প্যাট্রোসেলিনাম স্যাটাইবাম এর সাধারণ নাম হচ্ছে পার্সলে। বর্তমানে এর অ্যাকসেপ্টেড বোটানিক্যাল নেম হচ্ছে প্যাট্রোসেলিনাম ক্রিসপাম। সাধারণত আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলো একে প্যাট্রোসেলিনাম স্যাটাইবাম হিসেবেই বাজারজাত করেছেন। তো কনফিউশনের কোনো ব্যাপার নেই, প্যাট্রোসেলিনাম স্যাটাইবাম এবং প্যাট্রোসেলিনাম ক্রিসপাম একই ওষুধ। আজকে আলোচনা করব এই ওষুধটির মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এই ওষুধটি কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। মূলত ট্রেডিশনালি এই প্যাট্রোসেলিনাম ক্রিসপাম বা প্যাট্রোসেলিনাম স্যাটাইবাম ওষুধটি মূলত কার্মিনেটিভ বা পেটে যে গ্যাস জমা হয় এই গ্যাস উপশমকারী এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্টিমুলেন্ট হিসেবে ব্যবহৃত হতো এবং এটিকে মনে করা হতো একটি শক্তিশালী ডায়রিউটিক বা মূত্রবর্ধক। বিশেষ করে কিডনি বা মূত্রথলিতে পাথর হলে ইউরেলিথিয়াসিস এবং মহিলাদের ডিসমেনোরিয়া বা মাসিক ঋতুস্রাব চলাকালীন তীব্র ব্যথা, এই সমস্ত রোগের চিকিৎসায় ট্রেডিশনালি এই প্যাট্রোসেলিনাম স্যাটাইবাম বা প্যাট্রোসেলিনাম ক্রিসপাম ওষুধটিকে প্রয়োগ করা হতো। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল স্টাডি অনুযায়ী রিসার্চে এই ওষুধের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল রয়েছে এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত কিডনির উপরে বা মূত্রথলির উপরে বা ইউরিনারি ট্র্যাক্টের উপরে কাজ করতে পারে, মহিলাদের ক্ষেত্রে জরায়ুর উপরে কাজ করতে পারে, এইটি প্রমাণিত হয়েছে। তো আজকে আলোচনা করব সেসব বিষয় নিয়ে। প্রথমে দেখি প্যাট্রোসেলিনাম ক্রিসপামের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। তো এর মধ্যে থাকা যে মেজর ফাইটোকেমিক্যাল তার মধ্যে রয়েছে ভোলাটাইল অয়েলস বা ফিনাইল প্রোপানয়েডস গ্রুপের ফাইটোকেমিক্যাল আছে এপিওল এবং মাইরিস্টিসিন। ফ্লাভোনয়েডস গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে আছে এপিজেনিন, লিউটিওলিন এবং ক্রাইসিরিওল। কুমারিনস এবং ফিউরানো কুমারিনস এর মধ্যে আছে বার্গাপটেন এবং অক্সিপিউসেডানিন। ভিটামিনস এবং মিনারেলস এর মধ্যে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি এবং পটাশিয়াম। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল এর মধ্যে রয়েছে। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তো শুরুতে আমি যে ট্র্যাডিশনাল ইউজ গুলো বলেছি তার মধ্যে আধুনিক রিসার্চ অনুযায়ী কয়েকটি কাজ করতে পারে, এটি প্রমাণিত হয়েছে। একটি হচ্ছে ডায়রিউটিক মেকানিজম বা মূত্রবর্ধক প্রক্রিয়া, অর্থাৎ প্যাট্রোসেলিনাম ক্রিসপাম ওষুধটি মূত্র বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এই ওষুধটি সাধারণত কিডনির ভেতরে যে বিশেষ কোষের এক ধরনের পাম্পকে সাময়িকভাবে বন্ধ করে দেয়, ফলে শরীর থেকে অতিরিক্ত যে পানি এবং লবণ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। তো এই মেকানিজমটা মূলত করে এই ফাইটোকেমিক্যাল মধ্যে থাকা, অর্থাৎ প্যাট্রোসেলিনাম ক্রিসপামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এপিওল এবং মাইরিস্টিসিন, এগুলো মূলত কিডনির নেফ্রনের উপরে কাজ করে। বিশেষ করে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে মূলত অবস্থিত সোডিয়াম এবং পটাশিয়াম যে পাম্প রয়েছে এই পাম্পকে ইনহিবিশন করে বা বাধা দেয়। এর ফলাফল হিসেবে সোডিয়াম পুনরায় শোষিত হয় না, অর্থাৎ রিঅ্যাবজর্পশন হয় না। ফলাফল স্বরূপ হিসেবে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ ডায়রিওসিস হয় এবং উচ্চমাত্রার যে পটাশিয়াম কন্টেন্ট এটি অসমোটিক ডায়রিওসিসকে বজায় রাখে। তার মানে হচ্ছে এই প্লান্ট মেডিসিনটি প্যাট্রোসেলিনাম ক্রিসপাম এটি কিডনি এবং ইউরিনারি ব্লাডারের উপরে কার্যকর। আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এর স্পাজমোলাইটিক বা স্মুথ মাসেল রিল্যাক্স করে, বিশেষ করে মাংসপেশির খিঁচুনি দূর করে। সহজ করে বললে বিষয়টি হচ্ছে এটি শরীরের যে মসৃণ পেশি রয়েছে, বিশেষ করে ইউটেরাস মানে মহিলাদের জরায়ু বা ইউরেটার বা অর্থাৎ মূত্র নালী, এগুলোর মধ্যে মূলত ক্যালসিয়াম প্রবেশের বাধা দেয়। আর ক্যালসিয়াম প্রবেশ না করলে মূলত ব্লাডের যে সংকোচন, অর্থাৎ এই মাসেলের যে সংকোচন, সেই সংকোচনটা কম হয়, ফলে ব্যথা এবং খিঁচুনি কমে যায়। এই কাজটি মূলত করে এই প্যাট্রোসেলিনাম ক্রিসপামের মধ্যে যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে এপিজেনিন, এটি মূলত স্মুথ মাসেলের কোষে যে বোল্ডেস গেট থাকে, যেই পথে মূলত ক্যালসিয়াম প্রবেশ করে, এই পথ ব্লক করে দেয়, ফলে কোষে ক্যালসিয়াম ইনফ্লাক্স কমায় এবং নাইট্রিক অক্সাইড বাড়ায়। এর ফলে মূলত এই পেশি শিথিল থাকে এবং শিথিল থাকার ফলে মূলত এখানে খিঁচুনি দূর হয়, মাসেল রিল্যাক্স হয়। তাহলে এই ফাংশনের টার্গেটেড অর্গান হচ্ছে ইউরেটার, অর্থাৎ মূত্রনালী, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, মহিলাদের ক্ষেত্রে ইউরেটাস বা জরায়ু এবং স্বাভাবিকভাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের যে স্মুথ মাসেল রয়েছে সেখানে কার্যকরী হয়। এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট করে, অর্থাৎ প্রদাহ কমায় এবং ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে স্ক্যাবিং করে। আর সহজ করে বললে শরীরে প্রদাহ সৃষ্টিকারী যে কেমিক্যাল রয়েছে সেগুলো তৈরি হতে বাধা দেয় বা কমিয়ে রাখে এবং ফ্রি রেডিক্যাল ধ্বংস করে কোষকে সুরক্ষিত রাখে। তো এই ফাংশনটা করে মূলত এই প্যাট্রোসেলিনাম ক্রিসপাম বা প্যাট্রোসেলিনাম স্যাটাইবামের মধ্যে থাকা যে এপিজেনিন ফাইটোকেমিক্যাল আছে, লিউটিওলিন রয়েছে,
এরা মূলত কোষের যে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিট করে। এর ফলে এখানে সাইক্লোঅক্সিজেনেস 2 বা কক্স 2 এনজাইমের প্রকাশ বা কমায় বা প্রোডাকশন কমায়। ফলে প্রদাহ সৃষ্টিকারী যে প্রোস্টাগ্ল্যান্ডিন রয়েছে এবং লিউকেট্রিনস রয়েছে এগুলো বন্ধ হয়। ফলাফল হিসেবে মূলত প্রদাহ কমে। এই এর টার্গেটেড অর্গান মানে এই কাজগুলো কোথায় সবচেয়ে ভালোভাবে কার্যকরী, সেটি হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম, বিশেষ করে কিডনি বা রেনাল টিস্যু এবং বিভিন্ন জয়েন্টে। তার মানে হচ্ছে এই পেট্রোসিলিনাম ক্রিসপাম ব্যথা কমাতে পারে এবং ফ্রি রেডিক্যাল জনিত যে কোষের ক্ষতি সেই ক্ষতি থেকে কোষকে সুরক্ষা দিতে পারে। তো এই গুরুত্বপূর্ণ কয়েকটি ফাংশন আমি উল্লেখ করলাম। তার মধ্যে একটি হচ্ছে ডায়ুরেটিক মেকানিজম, অর্থাৎ এটি মূত্র বৃদ্ধি করতে পারে। এই প্রক্রিয়ায় মূলত কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্টের বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে পারে। এর বাইরে স্পাজমোলাইটিক স্মুথ মাসেল রিল্যাক্সেশনের মাধ্যমে এটি ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্র্যাক্ট, মহিলাদের ক্ষেত্রে জরায়ু এবং সাধারণভাবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনের স্মুথ মাসেল রিল্যাক্সেশনের মাধ্যমে এর সাথে থাকা সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করতে পারে। এটি প্রদাহ কমাতে পারে এবং ফ্রি রেডিক্যাল থেকে অর্থাৎ আরওএস থেকে সেলকে রক্ষা করতে পারে। এই প্রক্রিয়ায় মূলত এটি ভাস্কুলার এন্ডোথেলিয়াম, তারপরে কিডনির নেফ্রন বা কিডনির টিস্যু এবং জয়েন্টকে সুরক্ষা দিতে পারে। এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা পেট্রোসেলিনাম ক্রিসপাম বা পেট্রোসেলিনাম স্যাটাইভাম যে নামে আমরা চিনে থাকি একটি ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় আমরা এটিকে ব্যবহার করব, তাহলে আমাদের প্রথমে টপ লিস্টে আসবে একটি নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস, অর্থাৎ কিডনি বা মূত্রনালীতে যদি পাথর হয়। এই ধরনের পেশেন্ট আমাদের কাছে খুবই কমন। আমরা আলোচনা করলেই দেখি যে হয়তো কিডনিতে পাথর রয়েছে বা ইউরিনারি ট্র্যাক্টে পাথর রয়েছে। তো সেই ক্ষেত্রে নেফ্রোলিথিয়াসিস হোক অথবা ইউরোলিথিয়াসিস হোক, এখানে মূলত প্রস্রাবের সাথে ক্যালসিয়াম অক্সালেট বা ইউরিক অ্যাসিডের ঘনত্ব বেড়ে গেলে মূলত এই ক্রিস্টাল জমে পাথর তৈরি হয় এবং মূত্রনালীতে তীব্র খিঁচুনি বা ব্যথার সৃষ্টি করে, স্পাজম হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে মূলত এটি কিভাবে কাজ করে, অর্থাৎ পেট্রোসিলিনাম ক্রিসপাম এই ক্ষেত্রে মূলত ডায়ুরেটিক ইফেক্টের কাজ হিসেবে কাজ করে। ইউরিনারি ফ্লো রেটটা বৃদ্ধি করে, যা ক্রিস্টাল গুলোকে জমাট বাঁধতে দেয় না এবং ছোট ছোট যদি পাথর থাকে সেগুলোকে ফ্লাশ আউটের মাধ্যমে এটি বাইরে বের করে দেয়। ফ্লাশ আউট মানে আমরা জানি কোন একটা জায়গায় ময়লা জমে আছে, সেখানে যদি আমরা হাই ফ্লোতে পানি নিক্ষেপ করি তাহলে সেটি পানির সাথে ভেসে যায়। ঠিক একই প্রক্রিয়া যখন মূত্র প্রবাহ বৃদ্ধি হয় তখন এই ট্র্যাক্টে থাকা বা কিডনিতে থাকা যে ছোট ছোট পাথর সেগুলো প্রস্রাবের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। এই কাজটি মূলত করে পেট্রোসিলিনাম ক্রিসপামের মধ্যে যে এপিজেনিন রয়েছে, এর স্পাজমোলাইটিক অ্যাকশনের মাধ্যমে ইউরিনার শিথিল হয়, ফলে পাথর সহজে বাইরে বের হয় এবং প্রদাহ কমাতে পারে। এটি সিস্টাইটিস এবং ডিসইউরিয়া নিরাময়ে কাজ করতে পারে, বিশেষ করে মূত্রথলির প্রদাহ বা প্রস্রাবে যে জ্বালা পড়ার অনুভূতি। সাধারণত এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কোনো কারণে মূত্রথলির লাইনিং এ প্রদাহ হতে পারে, ইনফ্লামেশন হতে পারে এবং ঘন ঘন বা অত্যন্ত কষ্টদায়ক প্রস্রাব বা ডিসইউরিয়া হতে পারে। তো এই ক্ষেত্রে মূলত এই পেট্রোসিলিনাম ক্রিসপামের মধ্যে যে এপিজেনিন রয়েছে, লিউটিওলিন রয়েছে, এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, আমি আলোচনার সময় বলেছি ফাংশন বলবার সময় যে প্রদাহ কমাতে পারে। ফলে মূত্রথলির ভেতরের যে দেয়াল বা লাইনিং সেখানে ফোলা বা জ্বালা পোড়া কমায় এবং প্রস্রাবের বেগ যেতে টিকতে বাড়ায়, ফলে মূত্রনালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধুয়ে বের হয়ে যায়, যেটা ব্যাকটেরিয়াল ফ্লাশিং। যেই প্রক্রিয়া এখানে মূত্রথলি থেকে বা কিডনি থেকে পাথর বাইরে বের করে দেয়, একই প্রক্রিয়া এখানে ব্যাকটেরিয়া গ্রোথ হতে দেয় না, অর্থাৎ মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে এটি মূলত ব্যাকটেরিয়া বাইরে বের করে দিতে সংক্রমণ বিরোধী হিসেবে কাজ করে। অন্যদিকে এটি প্রদাহ নিয়ন্ত্রণের মাধ্যমে সংক্রমণজনিত যে প্রদাহ সেটি নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়ায় পেট্রোসিলিনাম ক্রিসপাম এখানে সিস্টাইটিস এবং ডিসইউরিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডিসমেনোরিয়া বা মহিলাদের ক্ষেত্রে কষ্টদায়ক ঋতুস্রাব, এক্ষেত্রে প্রধান প্যাথোলজি হচ্ছে জরায়ুর পেশিতে অতিরিক্ত প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণের ফলে তীব্র সংকোচন হয় এবং মায়োমেট্রিয়াল ইসকেমিয়ার ফলে ব্যথা তৈরি হয়। তো এই ক্ষেত্রে মূলত পেট্রোসিলিনাম ক্রিসপাম যেভাবে কাজ করে সেটা হচ্ছে এর মধ্যে যে এপিউল রয়েছে, এটি জরায়ুর যে পেশি ইউটেরাইন মাসেল, এই মাসেলের উপরে মূলত প্রভাব ফেলে, এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্পাজমোলাইটিক হিসাবে সংকোচন কমায়। ফলে জরায়ুর অস্বাভাবিক সংকোচন কমায় এবং পেলভিক রিজনে রক্ত সঞ্চালন উন্নত করে, এই ক্র্যাম্পিং উপশম করে, অর্থাৎ ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে পরোক্ষ হিসেবে। এটি সরাসরি বিটা ব্লকার হিসেবে কাজ করে না, কিন্তু যেহেতু এর
ডাইউরেটিক ইফেক্ট রয়েছে। ডাইউরেটিক ইফেক্টের মাধ্যমে মূলত সোডিয়াম পটাশিয়ামের যে এটিফেজ এটি বাধা পাওয়ার কারণে তরল কমে যায় শরীর থেকে। অর্থাৎ শরীর থেকে যখন বেশি পরিমাণে প্রস্রাবের মধ্য দিয়ে এখানে বাইরে বের হয়ে আসবে, অর্থাৎ শরীরের তরল কমে যাবে, তখন অটোমেটিক ব্লাড ভলিউম কমে যাবে এবং কার্ডিয়াক আউটপুট কমবে। ফলে রক্তনালীর ভিতরে যে প্রেসার, সেই প্রেসার কমবে, ভ্যাসোডাইলেশন হবে। এই প্রক্রিয়ায় মূলত এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে। শরীরের পানি জমে যাওয়া ইডিমা বা ফ্লুইড রিটেনশন, এটা প্যাথোলজি হচ্ছে মূলত সাধারণত হার্ট, লিভার বা কিডনির দুর্বলতার কারণে ইন্টারস্টিসিয়াল স্পেসে বা কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানে অতিরিক্ত তরল জমে যায়, শরীর ফুলে যায়, বিশেষ করে পা বা নিম্নাঙ্গ ফুলে যায়। এই ক্ষেত্রে পেট্রোসেলিনাম ক্রিসপাম একটি ন্যাচারাল হিসেবে কাজ করে, ডাইউরেটিক হিসেবে কাজ করে। অর্থাৎ এটি যা ইলেকট্রোলাইট ব্যালেন্সকে নষ্ট না করে শরীর থেকে বাড়তি পানি বের করে দেয়, ফলে ইডিমা দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হাইপার ইউরিসেমিয়া বা গাউট নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। শরীরে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা জানি যে বাতের ব্যথা বা গাউট হয়, গাউটের একটি গুরুত্বপূর্ণ কারণ। তো এই ক্ষেত্রে মূলত এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেটি ডাইউরেটিক অ্যাকশনের মাধ্যমে কিডনি এর মাধ্যমে মূলত ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন বাড়িয়ে দেয়, অর্থাৎ প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড বাইরে বের হয়ে যায়। যেহেতু এটা প্রস্রাব বৃদ্ধি করতে পারে, ফলে ইউরিক অ্যাসিড এই প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার মাধ্যমে মূলত এটি হাইপার ইউরেসিমিয়া এবং গাউট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে ইতিমধ্যে যে ইউরিক অ্যাসিড জমেছে বা ইউরিক অ্যাসিড জনিত যে জয়েন্টে পেইন শুরু হয়েছে, যেহেতু পেট্রোসেলিনাম ক্রিসপামের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রয়েছে এবং এটি অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে, সেই হিসাবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া জয়েন্টেও প্রদাহ কমাতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস কিংবা যে সেলুলার ড্যামেজ সেটিকে কমাতে পারে। সেই হিসাবে এটি গাউট নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। অন্যদিকে এটা প্রিভেন্টিভ হিসাবে কাজ করে, মূত্রপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে ইউরিক অ্যাসিড শরীর থেকে বাইরে বের করে দিতে সহযোগিতা করে। তো এই হচ্ছে মূলত পেট্রোসেলিনাম ক্রিসপাম বা পেট্রোসেলিনাম স্যাটাইবামের গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র, যে সকল রোগে এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। আমি যদি আবার সংক্ষেপ করে বলি তাহলে এটি নেফ্রোলিথিয়াসিস বা ইউরেলিথিয়াসিস গুরুত্বপূর্ণভাবে এটি কার্যকরী। এটি সিস্টাইটিস বা ডিসইউরিয়াতে কার্যকরী। এটি মহিলাদের ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এটি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় পরোক্ষভাবে সহযোগী ভূমিকা পালন করতে পারে নিয়ন্ত্রণে। এটি শরীরে ইডিমা বা পানি জমে যাওয়ার বা ফ্লুইড রিটেনশনের ক্ষেত্রে নিরাময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হাইপার ইউরিসিমিয়া বা গাউট নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পেট্রোসেলিনাম ক্রিসপামের সেফ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে 2-3 বার আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে দিতে হবে। তীব্র প্রস্রাবের সমস্যা এটি সাধারণত 1-2 সপ্তাহ প্রয়োগ করলে এটি নিরাপদ। তবে দীর্ঘদিন প্রয়োগ করার ক্ষেত্রে এটি কিডনির ফাংশন মনিটর করা উচিত, যেহেতু এটি কিডনির উপর প্রভাব বিস্তার করে, ফলে ওভারলোড যাতে না হয় সেই ব্যাপারটির জন্য দীর্ঘদিন সেবন না করতে দেয় ভালো। তো এই হচ্ছে মূলত পেট্রোসেলিনাম ক্রিসপাম বা পেট্রোসেলিনাম স্যাটাইবামের আলোচনা। তো আশা করছি আপনারা যারা আলোচনা শুনেছেন আপনারা পেট্রোসেলিনাম ক্রিসপামকে পরবর্তীতে যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং এর সুফল লাভ করবেন। একটি কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে কিডনি পাথর বা মূত্রথলির পাথরের চিকিৎসায় কিন্তু পেট্রোসেলিনাম ক্রিসপাম খুবই কার্যকরী মেডিসিন। এটি অভিজ্ঞতালব্ধ জ্ঞানের পাশাপাশি আধুনিক যে ফার্মাকোলজিক্যাল স্টাডি সেখানেও এর এই কার্যকারিতা প্রমাণিত হয়েছে। তো সেই হিসাবে আপনারা নিশ্চিন্তে বা এই ওষুধটি প্রয়োগ করতে পারবেন এই জাতীয় সমস্যার ক্ষেত্রে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান মেডিসিন আলোচনা করবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।